তোমাদের একটা মজার কথা বলে দিই, যারা ডাক্তার হবে তারা একই সাথে ডাক্তার এবং একই সাথে শিক্ষক হবে। তাহলে যারা ডাক্তার হতে চাও তারা যে সম্মানের পেশাটুকু এটা অর্জন করতে পারবে। সব ইঞ্জিনিয়ারকে সব মানুষ মনে রাখে না, কিন্তু সব ডাক্তার। যদি আমি বলি যে শেঠি ঘোষ নাম শুনছে কেউ? ভারতের কেবি নাম শুনছে কেউ? বিখ্যাত ডাক্তার, কার্ডিও সার্জন। ইনা রমাদান আমাদের বর্তমানে যে উপমহাদেশ আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ইনার মতো কার্ডিও সার্জন একজনও নাই। একজন ভালো ইঞ্জিনিয়ার নাম বলতে পারবে না, কারণ ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে কেউ মনে রাখে, কিন্তু একজন ডাক্তার যে ভালো ডাক্তার তাকে অবশ্যই মনে রাখবে। তাহলে যে ভালো ডাক্তার আর ডাক্তার পার্থক্য আছে না? ভালো ডাক্তার আর ডাক্তার এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আরেকটা কথা বলে রাখি যে যখন বয়স হয়ে যাবে, আমার বন্ধু নবদ্বীপ এবং আমার 50 ঊর্ধ্ব হয়ে যাবে, তখন ইনকাম কিন্তু আমারই বেশি হবে। এরকম মানো, তখন ইনকাম কিন্তু আমারই বেশি হবে। কারণ যখন বয়স হয়ে যাবে ইনকামের দিক থেকে ডাক্তাররা এগিয়ে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং হতে চাও তাদের জন্য শুভকামনা অবশ্যই। যারা ডাক্তার হতে চাও এদেরকে বলা হয় কি জানো? কষাই বলা হয়, কষাই। একদিক কষাই বলা হয় কেন? কারণ এরা কাটাকাটি করে একদিক থেকে, আরেক দিক থেকে এরা টাকা ইনকাম করে বেশি, বৈধ এবং অবৈধ উপায় দুইটা হবে। এজন্য আমাদের যদি আমরা ভালো ডাক্তার হতে চাই, এজন্য আমাদের অবৈধ যে প্রথাগুলো আছে এগুলো অবশ্যই বর্জন করতে হবে। সবার আগে আমরা ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে আর যাবো, সবার আগে আমাদের হতে হবে মানবিক একজন মানুষ। মানবিক একজন মানুষ হতে হবে। মানবিক যে গুণগুলো আছে আমাদের এগুলো অবশ্যই বিকশিত করতে হবে। বর্তমানে আমরা যদি বলি যে ক্লাস 10 এর পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন একটা ছেলে কলেজে যায় তখন তার মধ্যে কি একটা পাঙ্খা ভাব আসে, গানা গাছে অনেকে। এই কারণে আমি কি করে ভালো ভালো কলেজে পড়তে ঠিকই, কিন্তু তার সঙ্গ দেশে সে কিন্তু কি হয়, নষ্ট হয়ে যেতে পারে। মাদকাসক্তি, তারপর সিগারেট, আর একটা বর্তমান যে প্রথা ট্রেন্ড, একটা মেয়ে বন্ধু না হলে চলে না। এই প্রথাটা তোমাদেরকে অবশ্যই ভুলতে হবে। মেয়ে বন্ধু ছাড়া আমি ছিলাম, নবদ্বীপ ছিল, আমরা এখনো কোন মেয়ে বন্ধু আমাদের নেই। তোমরা যারা ইসলাম প্র্যাকটিস করো তোমরা তো জানো যে একজন নন-মাহরাম মেয়ের সাথে কথা বলা হারাম। তোমরা অবশ্যই এটা মেনটেন করবা এবং ধর্মীয় যে নিয়মগুলো আছে এগুলো অবশ্যই পালন করবা। একটা ছেলে যদি ধর্মীয় নিয়ম পালন করে এবং পড়াশোনা ঠিকঠাক ভাবে করে, তার গুরুজনদের সম্মান করে, আমি লিখে দিতে পারবো তাকে গ্যারান্টি, সে কখনো বিপদে যাবে না, সে কখনো বিপথে যাবে না, এটা গ্যারান্টি।